দেখো তো ম্যাথটা, আমাদের বেশি ম্যাথ নাই, ঠিক আছে? মিক্সার গেটে আর খুব একটা বেশি নাই। আর আজকে আমরা ক্লিয়ার হবো তোমার হচ্ছে কেসিএল এর কেবল আছে না, কেসিএল কেবলটা আমরা মোটামুটি আরো ভালোভাবে শিখবো আজকে। অনেকগুলো এই রিলেটেড ম্যাথ আছে তো। প্রথম অঙ্কটা দেখো তো, এখানে কি বলছে। এখানে আমাদের দুইটা সোর্স দেওয়া আছে, একটা 50 ভোল্ট দেওয়া আছে আর একটা কত আছে, 30 ভোল্ট দেওয়া আছে, দেখছো? আচ্ছা, এখানে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের V1, V2 আর কোথায় এই V3, ঠিক আছে না? দেখো তো এই V1টা যে আমাদের আছে, সলিউশন করি, আমাদের যে V1টা আছে এই V1টা আমাদের ওপেন না? দেখো তো এটা V1 কি ওপেন না আমাদের? তাহলে V1 এ কোনো কারেন্ট যাবে এখান থেকে, এদিক দিয়ে? কারেন্ট না গেলে এখানে ভোল্টেজ পাবা? তাহলে এখানে ভোল্টেজ কত পাচ্ছি আমরা V1 এ? 0 ভোল্ট। তাই বুঝছো নাকি সবাই? যেহেতু এটা আমাদের কি আছে, ওপেন সার্কিট, এখানে কোনো কারেন্ট যাচ্ছে না আমাদের। এই 50 ভোল্টের কোনো কারেন্ট যাচ্ছে না, বা 30 ভোল্টের কোনো কারেন্ট যাচ্ছে না। যদি এখানে আমাদের কি থাকতো, গ্রাউন্ড থাকতো, তাহলে আমরা বলতে পারতাম কারেন্ট যাচ্ছে কি আসছে নাকি। এখানে আমার কোনো প্রকার কিছু নাই। হ্যাঁ বলো। হ্যাঁ, এই সংযোগ হবে, এই দুটো সংযোগ হবে, কিন্তু এটা তোমার তো ওপেন, এখানে তোমার কোনো প্রকার ভোল্টেজ নাই, দেখো। ভোল্টেজ আছে? ভোল্টেজ আছে কোথায়? এই V3 কোথায় কোথায় আছে? এই যে এখানে আছে, এই যে এখানে আছে V3। V3 এখানে এখানে থাকা মানে কি? এটা তো কোনো কাজ করতেছে না আমাদের। তার মানে কোথায় আছে? এখানে আছে, বুঝছো? এই V3 কোথায় আছে আমাদের? এই যে এখানে আছে, বুঝতে পারছো? তার মানে এখানে যে আমাদের ওপেন সার্কিট আছে, তো সেক্ষেত্রে আমাদের V1টা কত হবে? 0 ভোল্টের, ঠিক আছে? এখন দেখো তো V2 কত হতে পারে। এটা যেন বাদ দেই, এই শাখাটা আমরা বাদ দেই, ঠিক আছে? তাহলে কি হবে আমাদের? এটা সিম্পল একটা সিরিজ সার্কিট না, এই যে এটা, ঠিক আছে না? দেখো তো কারেন্ট কত হতে পারে। আচ্ছা, সার্কিটটা রিঅ্যারেঞ্জ করি তো, আমরা অনেকে বুঝতেছো না। নেগেটিভ, তারপর কি আছে? পজিটিভ। এখানে রেজিস্টর আছে, আবার এখানে কি আছে? রেজিস্টর আছে। পরে আরেকটা রেজিস্টর আছে, এখানে আরেকটা কি আছে? ভোল্টেজ সোর্স আছে নাকি? গ্রাউন্ড আর গ্রাউন্ড কি করলাম? এক করে দিলাম। দেখো ঠিক আছে না? এটা সিম্পল একটা সিরিজ সার্কিট না? এটা ছিল কি 50 ভোল্ট, এটা 30 ভোল্ট। দুইটা কোন দিকে আছে? 50 ভোল্ট হচ্ছে এদিকে, এদিকে যাচ্ছে, আর 30 ভোল্ট কোন দিকে? এদিকে যাচ্ছে, ঠিক আছে না? বুঝছো? তাহলে কার পাওয়ার বেশি হবে? তাহলে 50 ভোল্টটা কি ডোমিনেট করবে না? আর কারেন্টটা কি হবে? আমাদের দিকে যাবে নাকি? আচ্ছা, তার মানে দেখো আমার এখানে কারেন্টটা কত হতে পারে, আর সমান কত হতে পারে? 50 মাইনাস কত? 30 ভাগ কত? রেজিস্ট্যান্স নাকি? কি কি আছে? 3.33, 3.3 প্লাস কত? 4.7 প্লাস কত? 10। দেখো তো কত হয়, ক্যালকুলেটর নিছো সবাই? কত হয় দেখো তো। 50 মাইনাস 30 ভাগ কত আছে? 3.3 প্লাস কত? 4.7, হ্যাঁ, যোগ কত? 10। 1.11, 1.11, ঠিক আছে? এটা কিসে আসবে? অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার আসবে নাকি মিলি অ্যাম্পিয়ার আসবে? কিলো কেন? মিলিতে আসবে নাকি? কিসে আসবে? ভুল হবে কেন? উপরে কি আছে? আমার ভোল্টেজ আছে না, আর নিচে কি আছে? আমাদের কিলোতে আছে। তাহলে কিলো যদি হয় তাহলে উপরে গেলে কি হবে আমাদের? 10 কত? মানে 3 না? হ্যাঁ, ইনভার্স, তার মানে মিলি হবে, ঠিক আছে? এটা মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে? এখন দেখো আমাদের চাইছে কি V2, V2 মানে কি? শুধু এই যে 10 কে মধ্যে আমাদের ভোল্টেজটা, 10 কে মধ্যে ভোল্টেজ কত হবে? V2 সমান কত হবে? কারেন্ট কত হয়েছে? আমরা 1.11 গুণন কত? 10, তাহলে কত হবে? 11.11, 11.11, ঠিক আছে? এটা কিন্তু ভোল্টেজ আসবে, কারণ কি? এই 1.1 মিলি ছিল, আর এখানে কি ছিল? কিলো ছিল। মিলি আর কিলো কি হয়েছে? কাটা গেছে, ঠিক আছে? শুধু ভোল্টেজ থাকবে এখানে। তাই বুঝতে পারছো রুবেল? আচ্ছা, এখন দেখো আমাদের বের করতে বলছে কি, আচ্ছা দুইটা গেছে অ্যান্সার, একটা গেছে কি আমাদের V1 আর একটা হতো V2, ঠিক আছে না? আচ্ছা, আর আমাদের কি চাইছে? V3 চাইছে। V3 মানে কি?
এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, এই গ্রাউন্ড পর্যন্ত, ঠিক আছে না? এই পয়েন্ট মানে কি এই পয়েন্ট না, এই যে V3। আচ্ছা, তার মানে এইটুকু ভোল্টেজ আমরা কি করবো, বের করবো, ঠিক আছে, কে বের করে এই V3 থেকে শুরু করে এই পর্যন্ত আমরা সকলে কি করবো, কে বের করবো, পারবা না? এই বুঝছো? আচ্ছা তাহলে করো তো, এই সার্কিটটা মুছে দিই। আচ্ছা দেখো, তাহলে V3 কি আছে, পজিটিভ আছে নাকি? V3 পজিটিভ, এটা কি আছে, পজিটিভ, এটা নেগেটিভ, ঠিক আছে। আমি এটা কি পজিটিভ, এটা নেগেটিভ দেওয়া আছে, পজিটিভ নেগেটিভ দেওয়া আছে। তাহলে V3 একটা গ্যাপ দিয়ে পরেরটা নাও, একটা গ্যাপ দিয়ে পরেরটা নিলে কি হবে, -4.7 গুণন কত, 1.11, ঠিক আছে। আচ্ছা এটা আমরা কি মাইনাস কত, 10 গুণন 1.11, ঠিক আছে, মাইনাস কত 30 সমান সমান কত 0। দেওয়া তো কত আসে V3 সরাসরি করতে পারবা, কত আসে? (46.33) নাকি? দেখো তো মিলছে কিনা তোমাদের সাথে, সবগুলো যোগ হবে, দেখছো, এই যে দেখো, বুঝতে পারছো? হ্যাঁ, এখন দেখো আমরা এটা এভাবেও করতে পারি, এই 50 থেকে যদি আমরা এই 3.3 যে ভোল্টেজটা আছে, ঠিক আছে, এটা যদি বাদ দেই তাহলে কি হবে, এই পুরোটা হবে না, এরপর বুঝছো? হ্যাঁ, এই 50 ভোল্ট থেকে যদি আমরা কি করি, এই যে এইটা ড্রপ ভোল্টেজ আমরা কি বিয়োগ করি, এটা ড্রপ আছে না, তা আমরা কি এই পুরো শাখা পাবো না? হ্যাঁ, তাহলে এভাবে করো তো, দেখো কি হয়, অথবা দিয়ে করো অর 50 মাইনাস কত 3.3 গুণন কত 1.11, এর সময় কি পাবো আমরা, V3 পাবো। দেখো তো V3 কত আসে, বিয়োগ করো, একই আসবে নাকি, একই অ্যান্সার না? হ্যাঁ ঠিক আছে, বেসিক ক্লিয়ার থাকলে তোমরা যে কোনো ভাবে তোমরা করতে পারবা। আমরা এত প্র্যাকটিস কিন্তু কি জন্য করতেছি, কারণ এক একটা অঙ্ক এক এক ধরনের সমস্যা আছে, ঠিক আছে। আমরা যত ফেস করব, সমস্যা যত ফেস করব, তত আমরা কি করব, গেইন করব, মানে যত ধর আমাদের প্রবলেম থাকবে সবগুলো আমরা কি করতে পারবো, সলভ করতে একটা কি ওই কনফিডেন্স পাবো, বুঝছো? কনফিডেন্স বাড়াবে, বাড়ানোর জন্য আমরা কি সবগুলা এতগুলো আমরা ম্যাথ করতেছি। আচ্ছা দেখো পরেরটা দেখো, এটা দেখো তো, কি বলা হয়েছে, I1 চাইছে, আয়ন কোনটা এটা, I1 I2 I3, সাথে কি চাইছে, VA VB আর কোনটা, হ্যাঁ দুইটা চাইছে, তিনটা কারেন্ট আছে, দুইটা নোড ভোল্টেজ। এটা মনে হচ্ছে অনেক কঠিন একটা সার্কিট, কিন্তু এটা সিম্পল একটা সিরিজ খেলা সার্কিট, বোঝা যায়? এই যে এরকম আর কি, এখান থেকে কি হয়েছে আমাদের একটা শাখা এরকম গেছে, এই শাখা থেকে আবার কি তিনটা বার দুইটা বার বের হয়েছে, তিনটা কি হয়েছে গ্রাউন্ড করা আছে, এরকম না? আর এখানে আমাদের ভোল্টেজ আছে কত 20, এরকম। তো আমাদের এই কারেন্টটা চাইছে প্রথমে, তারপরে এই কারেন্টটা চাইছে, ঠিক আছে, তারপর কি চাইছে, এই কারেন্টটা চাইছে, বোঝা যায়? তো আমরা সার্কিট এবং অঙ্কন না করে সরাসরি করবো, ঠিক আছে, দেখে তো বুঝতে পারতেছি। দেখো খেয়াল করো, আমি যদি বলি তোমাদের ভি এর মানটা কত, তোমরা কি বলবা, 3 এর ভোল্টেজ যেটা, সেটা তো ভি এর ভোল্টেজ, তাই তো? আর ভি এর ভোল্টেজ কোনটা, আর ভি এর ভোল্টেজ কোনটা, 6 এর যে ভোল্টেজ সেটা হচ্ছে আমাদের কি ভিবি, ঠিক আছে না? আচ্ছা আমরা প্রথমে আয়নটা বের করি, আয়ন কোথায় দেখো তো, আয়নটা কত হবে, মোট ভোল্টেজ কত আমাদের 20 ভাগ মোট রেজিস্ট্যান্স, কি কি আছে, এই 6 আর 6 কি আছে, প্যারালাল আছে নাকি, 6 প্যারালাল, যোগ কত 3, তার সাথে আবার প্যারালাল কি আছে 3, তার সাথে যোগ কত আছে 3 আছে, কত আসে দেখো তো, আয়ন কত আসছে 4 অ্যাম্পিয়ার,
ঠিক আছে, এই জনে বুঝছো? হ্যাঁ, এখন দেখো আয়ন পাইলে তোমরা কি আই টু বাই করতে পারবে না? আই টু বাই করো তো, কারেন্ট ডিভাইডার রুল, মোট কারেন্ট গুণন বিয়োগসারি রেজিস্ট্যান্স। তাহলে 3 এর বিপরীতে কি আছে? এই পুরোটা না, এই পুরোটা আছে না? হ্যাঁ, তাহলে দেখো, তাহলে কি হবে? 3 যোগ কত, 6 প্যারালাল 6, ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ, আর নিচে কি হবে? 3 প্লাস 6 প্যারালাল 6, ঠিক আছে। হ্যাঁ, দেখো তো কত হয় উপরে আছে। হ্যাঁ, 4 গুণন কত আছে? 6, আর নিচে কত আছে? 3। হ্যাঁ, হ্যাঁ, কত হয়? 2 পয়েন্ট, ভালো করে দেখো তো। আই টু কত আছে দেখো। করতে পারো নাই? দেখো আবার দেখো, আমরা কি করবো, আই আই টু বের করবো, ঠিক আছে। 2.67, ঠিক আছে, 2.67 এত অ্যাম্পিয়ার। আচ্ছা, এরপর দেখো, তাহলে আই থ্রি কত হবে? এটা আই থ্রি। তার আগে দেখো এটা কারেন্ট কত হবে আমাদের? মোট কারেন্ট থেকে কারেন্ট বিয়োগ করো, এই থ্রি আগে বাই করো, ঠিক আছে না? এটা ধরে নাও, একটা কারেন্ট ধরে নাও, ধরো i4 ধরে নাও, ঠিক আছে। হ্যাঁ, বলো। এই যে আই থ্রি বের হবে, এটা বের হবে। হ্যাঁ, এটা বের হলে পরে আমার কি লাগবে? এটা লাগবে। পরে আবার তুমি কি করবা? কারেন্ট বের করবা, ঠিক আছে। তাহলে দেখো, আমরা শুধু আই ধরলাম, ঠিক আছে, শুধু আই ধরলাম, এটাকে শুধু আই ধরলাম। তাহলে আই সমান কত হবে? মোট কারেন্ট মাইনাস কত? আই টু। তাহলে আয়ন কত বেরোছে আমাদের? 4 মাইনাস কত? 2.67, কত আসে? 1 পয়েন্ট কত আসে? 33, 1.33 অ্যাম্পিয়ার। এটাকে তুমি দুই ভাগ করো, ঠিক আছে, তোমার কারেন্ট বের করার দরকার নাই। হ্যাঁ, তাহলে আই থ্রি কত হবে? 1.33 ভাগ কত? 2, তাহলে কত হচ্ছে? 0.67, ঠিক আছে। তাহলে তুমি কি পাইলা? আয়ন পাইলা, আই টু পাইলা, আই থ্রি পাইলা। কারণ তুমি চাইলে কি ভি আর ভি বাই করতে পারবে না? বিয়ে কত হবে? তাহলে বিয়ে কত হবে? তাহলে 3 গুণন কত, কারেন্ট কত আছে ওখানে? আই টু 2.67, হ্যাঁ, কত হয় দেখো। আর ভিবি কত আসবে? 6, 8 পয়েন্ট, আচ্ছা 8 ভোল্ট আর কি, ঠিক আছে। আর এটা কত আছে? 6 গুণন কত? 0.67, কত হয়? 4 ভোল্ট, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, মানে সহজ অঙ্ক আমাদের এরকম ভাবে কি করে, এই যে এরকম গাউন টাউন দিয়ে দিবে, মনে করতে অনেক কঠিন, ঠিক আছে। যত এরকম করুক আমরা কি বুঝবো, সিম্পল ভাবে বুঝবো, বুঝে গেছে। আচ্ছা, পরে অঙ্কটা দেখো। এই অঙ্ক আমার তোমাদের আমি কালকে করাইছি, দেখো তো মনে পড়ে কিনা এরকম অঙ্ক করাইছি না। এই যে কারেন্টটা, এই কারেন্টটা বাই করতে বলছে, আয়নটা, ঠিক আছে। দেখে মনে হয় না আগের অঙ্ক? দেখো তাহলে করো, সরাসরি করো। এটা এক্সট্রা কি চাইছে আমাদের? ভি ওয়ান ভি টু চাইছে তো, আমরা পরে বের করতেছি। তাহলে বাই করো তো, আমরা ধরো এই নোট নিয়ে কাজ করবো, ঠিক আছে। তাহলে কত? আই বার বাই করো তো। আই বার বের করার আগে আমাদের মোট কারেন্ট লাগবে নাকি? তাহলে মোট কারেন্ট কত হয় দেখো তো, মোট কারেন্ট কত হয়? তাহলে মোট ভোল্টেজ কত আছে আমার? 30 ভাগ কত? 12 প্যারালাল 6, তার সাথে যোগ কত আছে? 10 প্যারালাল 40, মোট কারেন্ট কত আসে? বের করতে পারছো? 2 পয়েন্ট
2.5 না? আকাশ করতে পারছো? হ্যাঁ 2.5 বেড়েছে। তাহলে আই বারো কত আসে দেখো তো। তাহলে মোট কারেন্ট হচ্ছে 2.5, বিভব এসে কত আছে 6, তাহলে 12 যোগ কত 6 কত আসে 0.833, তাই তো 0.833 অ্যাম্পিয়ার। এখন বের করবো কোনটা, আমি 40 এটা বের করবা, ঠিক আছে। এ নোট নিছিলাম আমরা, এই যে এই নোট, এই যে এটা দেখছো, এই যে এই নোট, বোঝা যায়। হ্যাঁ তাহলে এই নোটে কি আছে 40 আছে না, লাখ 40 কত হয় দেখো, তাহলে কত হবে মোট কারেন্ট কত আমাদের 2.5, বিভব এসে কত আছে 10 আছে, 10 প্লাস কত 40 কত আসে দেখো তো। কত আসছে 2, ভালো করে দেখো তো কত আসে 2.5 গুণন 10 নিচে কত আসে 10 প্লাস কত 40, 0.05 আসবে, ঠিক আছে। আচ্ছা তুমি এর সাথে সাথে তুমি কি করতে পারো, ভি1 আর ভি2 কি বলে ভিটা বাই করতে পারো, ঠিক আছে। তাহলে ভি কত হবে 40 গুণন কত এই জায়গায় কারেন্ট, তাহলে ভি কত হবে 40 গুণন কত 0.5 কত 20 ভোল্ট, ঠিক আছে। একটা পাইলা। আচ্ছা তাহলে ভি1 কত হবে, এই জায়গায় কারেন্ট আছে, কারেন্ট কত 0.833, তাহলে 12 গুণন কত 0.833 কত হয় দেখো তো 10 ভোল্ট। তাহলে ক্যালকুলেটর নাই কাছে, কত 10 ভোল্ট না, এটা করো নাই, হ্যাঁ বলতে হবে না বললে। আচ্ছা দেখো তাহলে কারেন্টটা বের করো এখন, তাহলে কোন কারেন্টটা বড় আমাদের, I12 বড় নাকি I40 বড়, কোনটা বড় I12 নাকি I40, I12 বড়। তাহলে আমাদের কারেন্টটা যোগ হবে কার সাথে, আয়নটা I40 এর সাথে, গুড। তাহলে I40 যোগ কত আয়ন সমান সমান কত হবে I12, তাহলে আয়ন সমান সমান কত হবে I12 কত আমাদের 0.833 মাইনাস কত 0.5, অ্যান্সার কত 0.33 না, হ্যাঁ 0.33 অ্যাম্পিয়ার। আর কি চাইছে আমাদের I2 চাইছে, I2 বাই করতে পারবে না, হ্যাঁ কত হয় দেখো তো। আমরা এটা কত বের করছিলাম I40 বের করছিলাম না, I40 বের করছি কত 0.5, তাহলে কত মোট কারেন্ট ছিল আমাদের 2.5, 2.5 থেকে যদি আমরা I40 সেটা বিয়োগ করি এই এটা পাবো না 10টা পাবো না, হ্যাঁ বাই করো তাহলে 2.5 I40, 2.5 মাইনাস কত 0.5 2 অ্যাম্পিয়ার। এই বুঝছো জানি এটা তুমি, জনি বুঝছো, হ্যাঁ আচ্ছা। এরপর দেখো আর রিপিট না করলাম, পরেরটা দেখো, এটা দেখো তো, এটা কি বলছে ফাইন V1 V2 I1 I2, V1 কোনটা এটা, V2 কোনটা এটা নাকি, দেখো সোর্স আমাদের যতই থাকুক আমরা আগে সিম্পলি দেখবো আর কি কি হতে পারে। দেখো এই শাখা এই শাখার এই শাখা কি প্যারালাল আছে না, এই তিন শাখা কি আছে প্যারালাল আছে, এই তিন শাখার জন্য ভোল্টেজ কত আছে সবগুলাই 24 ভোল্ট না, তাহলে তাহলে এখানে V1 কত হবে আমাদের 24 না, হ্যাঁ
ওটা তো তোমার সুপার পজিশন, ওটা তো আমরা যাই না এখনো, আমরা তখন থিওরেম ধরি নাই, আমরা সিম্পলি করার চেষ্টা করতেছি, ঠিক আছে, ওই সোর্স সোর্স ধরার ছাড়া আমরা মানে চোখের দেখাতে বুঝতেছি কিনা যে সরাসরি এই ভোল্টেজটা এর সাথে প্যারালাল আছে, ঠিক আছে না? তাহলে এই পয়েন্টে আমাদের ভোল্টেজ কত? 12 ভোল্টেজ না? এই পয়েন্টে 12 হলে এই পয়েন্টে 12 না? এই পয়েন্টে 12 হলে এই পয়েন্টে কি 12 নাকি? তাহলে সব জায়গার মধ্যে কি আছে? 12 ভোল্ট আছে। তাহলে আমাদের বিয়ন কত হবে? 12 ভোল্ট দিতে হবে নাকি? হ্যাঁ, এরকম সরাসরি বলা যাবে না, কারণ তোমার যদি এটা নেগেটিভ থাকতো, এটা পজিটিভ থাকতো, কি হইতো? অ্যান্সার নেগেটিভ আসতো। তো তুমি যেটা করবা, হ্যাঁ, এটা সহজে আমাদের মনে থাকে না, তো তুমি যেটা করবা, তুমি এটা কেবিএল ফেলাবা, ঠিক আছে? এটা কত আছে? 24 ভোল্ট না? হ্যাঁ, তার 24 ভোল্টের কি হবে দেখো তো। প্রথমে কি হবে আমাদের? +24, একটা গ্যাপ দিয়ে পরেরটা নাও, মাইনাস কত? বিয়ন সমান সমান কত? 0। তাহলে বিয়ন কত এসেছে আমাদের? +24। আর যদি এটা ধরি, এই সাইন ধরি, তাহলে কি হবে? 24, একটা গ্যাপ দিয়ে পরেরটা প্লাস কত? বিয়ন। তাহলে কি হতো? বিয়ন কত হইতেছে আমাদের? -24। বুঝা গেছে? তোমরা সরাসরি কিন্তু এটা মানে বলবো না আরকি, ঠিক আছে? আমরা আগে দেখবো যে এখানে কি চিহ্নটা কোন দিকে আছে। আচ্ছা, তাহলে বিয়ন তো পেয়ে গেছো, ভি2 বাই করতে পারবে না? কিভাবে বাই করবা? দেখো 24 ভোল্ট কি আছে? এই 6 আর কি 2 এর আড়াইতে আছে না? হ্যাঁ, তার মানে কি দুটো সিরিজে আছে, দুটো সিরিজে আছে। আর সিরিজ হলে আমরা কি করি? ভোল্টেজ ডিভাইডার রুল কি করি? ভোল্টেজ ডিভাইডার রুল, ঠিক আছে? তাহলে ভি2 কত হবে আমাদের? মোট ভোল্টেজ কত? 24 গুণন ওই সাইড এক্সট্রা কত আছে? 2 ভাগ কত? 6 যোগ 2 কত হয়? কত হয়? 6 ভোল্ট, ঠিক আছে না? আচ্ছা, এখন দেখো আর কি চাইছে আমাদের? আয়ন চাইছে। আয়ন তো বের করতে পারবা, আয়ন পুরোটা ভোল্টেজ কত আছে? 24 আছে, রেশিও 2 আছে, তাহলে আয়ন কত হবে? 24 ভাগ 2 ভাগ হবে, হ্যাঁ, তাহলে কত? 12 অ্যাম্পিয়ার, ঠিক আছে? আচ্ছা, I2 বের করে কি হবে? তুমি এই শাখার কারেন্ট জানো, এই দেখো 4 অ্যাম্পিয়ার, এটাতে কত? 12 অ্যাম্পিয়ার বের করলা। এখানে বের করতে পারবে না এই শাখার? হ্যাঁ, এই শাখার কারেন্ট কত হবে? 24 ভাগ কত? 8 না? 24 ভাগ 8। আমরা এই কারেন্ট ধরলাম যে এটা এদিকে যাচ্ছে, ধরলাম আর কি, ঠিক আছে? ধরা মানে কোনো চেঞ্জ নাই। আমরা এটা ধরলাম কত আসছে, এটা এটা ধরলাম যে শুধু আই ধরলাম, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কত হয়? আই কত হইতেছে আমাদের? আই কত হচ্ছে? 3 অ্যাম্পিয়ার না? 24 ভাগ কত? 8, 3 অ্যাম্পিয়ার, ঠিক আছে? আচ্ছা, আমরা ধরলাম এখানে একটা নোট দিলাম, ঠিক আছে? ধরলাম যে এই নোটে আমাদের আগত হচ্ছে কি কি আছে? 4 আছে, I2 আছে, তাহলে 4 যোগ কত? I2। আর নির্গত কি কি আছে? I1 আছে, আর কি আছে? I আছে নাকি? ঠিক আছে না? এই যে পয়েন্টে, এই পুরো পয়েন্ট মিলে আমি একটা ধরছি, ঠিক আছে? তাহলে এটা আসতেছে কি আমাদের? 4 আসতেছে, I2 আসতেছে, যাচ্ছে কে? I1, যাচ্ছে কে? I। তাহলে কত হয়? আগত সমান নির্গত না? হ্যাঁ, তাহলে কত হয়? 4 প্লাস কত? I2 কত বাই করতে হবে আমাদের? I1 কত? I1 কত বের করছি? 12, আর I কত? 3। হ্যাঁ, তাহলে I2 কত হবে? 15 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 11 না? এ সবাই বুঝছে এটা? কোনো সমস্যা আছে? আচ্ছা।